ঈদ আনন্দ যাত্রায় বাড়ির পথে মানুষ, রেলে স্বস্তি, বাসে বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগ। সড়ক মহাসড়কে চাপ থাকলেও যানজট নেই, ঈদযাত্রা স্বস্তিদায়ক হবে আশা ওবায়দুল কাদেরের। এবং জমে উঠছে কোরবানির পশুর হাট, চাহিদা বেশি ছোট গরুর, পাবনায় এবারের আকর্ষণ রাজাবাবু। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড পিএলসি সংবাদ শিরোনাম। আমন্ত্রণ 21-এর দেশের সংবাদে আপনাদের সঙ্গে থাকছে ইসরাত জাহান। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/21-24 ঈদ আনন্দযাত্রায় রাজধানী ছাড়ছে মানুষ, বাস টার্মিনালগুলোতে উপচে পড়া ভিড়। কিছু কিছু ক্ষেত্রে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ যাত্রীদের। তবে অতীতের যে কোনো সময়ের তুলনায় রেলপথের যাত্রা সুশৃঙ্খল ও নির্বিঘ্ন বলছেন বাড়ি ফেরা মানুষ। ফারুক হোসেন তানভীরের ক্যামেরায় মানিক শিকদারের রিপোর্ট। পরিবারের সবাইকে নিয়ে উৎসবে সামিল হতে শহর ছেড়ে গ্রামের পথে বাড়ছে জনস্রোত। রাজধানীর বিভিন্ন টার্মিনালে টিকিটের জন্য লাইনে দাঁড়িয়েছেন অনেকেই। আমরা তো মাত্র আজকে আসলাম, লাইনে দাঁড়াইলাম, 1.5 ঘন্টা হয়ে গেছে, এখন পর্যন্ত সিরিয়ালে দাঁড়ায় আছে। এখন বলতেছে যে টিকিট নাই। টিকিট পেলেও অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ যাত্রীদের। একটু আগে 300 টাকা করে সিট বিক্রি করছে, এখন 400 টাকা। 220 টাকা ভাড়া 500 টাকা কেমনে হয়? আর পরিবহন চালকরা অতিরিক্ত ভাড়া আদায়ের কথা স্বীকার করে বলছেন, ফিরতি পথে যাত্রী না থাকায় বেশি ভাড়া নিতে হচ্ছে। ঈদ ছাড়া সারা বছর 200 টাকা যাত্রী টানি, 483 টাকা সরকার চার্জ করে। আসার সময় খালি আসি, এই কারণে আমরা 20 টাকা বেশি নিচ্ছি। ঢাকা থেকে বিভিন্ন গন্তব্যের মহাসড়কে কিছু কিছু এলাকায় পরিবহনের অধিক চাপে টার্মিনাল থেকে বাস ছাড়তে দেরি হচ্ছে। যাওয়ার আপনার রাস্তা পুরাটাই প্যাকেট হয়ে যাচ্ছে। তো আসলে এতে লই একবার চান ধরা বন্ধ প্যাকেট কারে এক ইঞ্চি আগলো না। এদিকে কমলাপুর রেল স্টেশনের চিত্র একেবারেই ভিন্ন। উৎসব আমেজেই গন্তব্যের পথে যাত্রীরা। ওদেরকে নিয়ে যাচ্ছি, খুব ভালো লাগছে। আর সেই ট্রেনটা পেলাম, লাইনে আসে। বাড়িতে যে আমার বোনদের সাথে ভাইদের সাথে খেলবো, ঈদে মানে গরু জবাই করতে যাব। একটু কষ্ট হলেও মজা, বাড়িতে যাব, সবার সাথে দেখা হবে। মেয়েকে আমার স্বামীকে নিয়ে অনেকদিন পরেই যাচ্ছি, খুব ভালো। হুইসেল বাজিয়ে নির্ধারিত সময়েই প্ল্যাটফর্ম ছেড়ে যাচ্ছে ট্রেনগুলো। এছাড়া অন্যান্য সময়ের মতো প্ল্যাটফর্মে অপেক্ষাও করতে হচ্ছে না। আসি আর কি, ট্রেনে উঠছি আর কি, কোনো সমস্যা হয়নি। আজকে এসে দেখতেছি প্রত্যেকটা ট্রেন শিডিউল মোতাবেক যাচ্ছে। আমরা যতটা ভেবেছিলাম যে অনেকটা ভিড় হবে, ওরকম না। রেলওয়ে কর্তৃপক্ষ বলছে, সীমিত সম্পদ নিয়েও সঠিক পরিকল্পনা বাস্তবায়নে এবারের ঈদ যাত্রা নির্বিঘ্ন করা গেছে। আমাদের যে প্রচেষ্টাগুলো ছিল সফল হয়েছে ইনশাল্লাহ। আগামীকালকে এবং পরশুতে আর 2 দিন যাচ্ছে, আমরা এই দিনগুলোতে সফলভাবে সবগুলো ট্রেন নিরাপদে যার নির্দিষ্ট গন্তব্যে পৌঁছাতে পারবো। শেষ পর্যন্ত ঈদ যাত্রা আনন্দময় করতে তৎপর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও। এভাবেই প্রতিটি ট্রেন নির্ধারিত সময়ে ছেড়ে যাচ্ছে কমলাপুর স্টেশনের প্ল্যাটফর্ম থেকে। রেলওয়ে কর্তৃপক্ষের পাশাপাশি সবার সম্মিলিত প্রয়াসে এবারের ঈদ যাত্রা নির্বিঘ্ন হচ্ছে বলছেন যাত্রীরা। মানিক শিকদার, 21 টেলিভিশন, ঢাকা। সড়ক মহাসড়কে ঈদে ঘরমুখো মানুষের ভিড় বাড়তে শুরু করেছে। দক্ষিণবঙ্গের প্রবেশপথ বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়ে হয়ে পদ্মা সেতুতে যানবাহনের চাপ বেড়েছে। ঢাকা টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়ক ও ঢাকা চট্টগ্রাম রোডে যানবাহন ধীর গতিতে চলছে। দৌলতদিয়ার প্রতিটি ফেরিতে ও লঞ্চে যাত্রীদের ভিড় লক্ষ্য করা গেলেও স্বাভাবিক রয়েছে চলাচল। নৌপথে কিছুটা ভোগান্তি নিয়ে প্রিয়জনের সাথে ঈদ উদযাপনে বাড়ি ফিরছেন দক্ষিণাঞ্চলের মানুষ। প্রতিনিধিদের তথ্য ও ছবিতে মাসুম আলিসার প্রতিবেদন। ঈদের আনন্দ পরিবারের সাথে ভাগাভাগি করে নিতে রাজধানী ছাড়ছেন ঘরমুখো মানুষ। গাজীপুরের ঢাকা টাঙ্গাইল মহাসড়ক ও ঢাকা ময়মনসিংহ মহাসড়কে ঈদে ঘরমুখো মানুষের ভিড় বেড়েছে। ঢাকা টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা এলাকা কেন্দ্রিক যানবাহনের কিছুটা জটলা রয়েছে, তবে যানজট নেই। দক্ষিণবঙ্গের প্রবেশপথ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এক্সপ্রেসওয়ে পদ্মা সেতুতে যানবাহনের চাপ বেড়েছে। ভোর থেকে যানবাহনের চাপ বাড়তে থাকে বলে জানায় সেতু কর্তৃপক্ষ। এদিকে স্বাভাবিক সময়ের চেয়ে যানবাহনের চাপ বেড়ে যাওয়ায় পদ্মা সেতুর টোল প্লাজায় যানবাহনগুলোকে কিছুটা সময় অপেক্ষা করতে হচ্ছে।
এ কারণে সেতু এলাকায় যানবাহনের কিছুটা ধীরগতি রয়েছে, তবে মহাসড়কে তেমন কোনো ভোগান্তি নেই। এদিকে পদ্মা সেতু হয়ে দূরপাল্লার যানবাহনের পাশাপাশি ব্যক্তিগত যান ও 2 চাকার মোটরসাইকেল করেও ঘরমুখো মানুষ ছুটছে নিজ নিজ গন্তব্যে। পদ্মা সেতুতে মোটরসাইকেলের জন্য একটি আলাদা বুথ সহ 7টি বুথে নিরবিচ্ছিন্ন টোল আদায় করা হচ্ছে। কুমিল্লার চান্দিনার ঢাকা চট্টগ্রাম মহাসড়ক এলাকায় সকাল 11টার দিকে বেতন ও বোনাসের দাবিতে 1.5 ঘন্টা অবরোধ করে রাখে গার্মেন্টস শ্রমিকরা। এতে মহাসড়কের 2 পাশে অন্তত 10 কিলোমিটার এলাকায় যানজটের সৃষ্টি হয়। পরে প্রশাসনের আশ্বাসে অবরোধ তুলে নেয় শ্রমিকরা। সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতু পশ্চিম মহাসড়কে গাড়ির চাপ বাড়লেও নেই যানজট। বাস, ব্যক্তিগত গাড়ি, মোটরসাইকেল, ট্রাক, পিকআপ সহ যেভাবে পারছেন সেভাবে বাড়ি ফিরছেন উত্তরাঞ্চলের মানুষ। ঢাকা টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়কে যানবাহনের প্রচণ্ড চাপ বেড়ে যাওয়ার কারণে বিভিন্ন পয়েন্টে যানবাহনের দীর্ঘ সারি হয়েছে। মহাসড়কের গোড়ায় থেকে এলেঙ্গা পর্যন্ত গাড়ি চলছে স্বাভাবিক গতিতে। যাত্রীদের অভিযোগ, ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করে বাস পাচ্ছেন না, ভাড়াও দ্বিগুণ দিতে হচ্ছে। সকাল থেকে চট্টগ্রাম রেল স্টেশনে লোকে লোকারণ্য হয়ে ওঠে। প্রতিটি ট্রেনে ছিল উপচে পড়া ভিড়। অগ্রিম টিকিটের যাত্রীদের পাশাপাশি স্টেশন থেকে স্ট্যান্ডিং টিকিট কেটে ঈদে বাড়ি যাচ্ছেন শত শত যাত্রী। চট্টগ্রাম রেল স্টেশন থেকে 14টি আন্তনগর ট্রেনে এবং 2টি ঈদ স্পেশাল ট্রেনে মোট 20,000 যাত্রী ঈদে নারীর টানে বাড়ি ফিরছেন। এরই মধ্যে ঢাকাসহ বেশ কয়েকটি জেলা থেকে রাজবাড়ীর দৌলতদিয়া ঘাট হয়ে যাত্রীরা ঘরে ফিরছেন। পাটুরিয়া দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক রয়েছে। ঈদে দৌলতদিয়া পাটুরিয়া নৌরুটে 18টি ফেরি ও দৌলতদিয়া পাটুরিয়া ও আরিচা নৌরুটে 33টি লঞ্চ দিয়ে পারাপার করা হচ্ছে যাত্রীদের। এদিকে অতিরিক্ত ভাড়া আর যাত্রীদের জিম্মি করে ধারণ ক্ষমতার অধিক যাত্রী নিয়ে ঝুঁকিপূর্ণ পারাপার করছে ভোলা ঢাকা নৌরুটের লঞ্চগুলো। ঈদ উদযাপনে ঢাকা ও চট্টগ্রাম সহ দক্ষিণ পশ্চিমাঞ্চলের 5 লাখের অধিক মানুষ ভোলায় ফিরবেন। মাসুমা লিসা, 21 টেলিভিশন। সড়ক মহাসড়কে যানবাহনের চাপ থাকলেও কোনো যানজট নেই বলে জানালেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সংবাদ সম্মেলনে বলেন, এবারের ঈদযাত্রা স্বস্তির হবে। এ সময় আইন অমান্য করে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান ভার্চুয়ালি কোনো রাজনৈতিক কর্মকাণ্ড করলে তার উত্তর বিএনপিকে দিতে হবে বলেও মন্তব্য করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। বিস্তারিত জানাচ্ছেন ফারজানা শোভা। সকালে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, ঈদ যাত্রা স্বাভাবিক ও ভোগান্তিমুক্ত রাখতে কাজ করছে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়। পশুবাহী গাড়িগুলো যেখানে সেখানে রেখে যানজট সৃষ্টি করা হলে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। কোরবানির ঈদের সময় পশুরা একটু সমস্যার সৃষ্টি করে, পশুবাহী গাড়িও রাস্তায় চাপ সৃষ্টি করে। আমরা এই বিষয়টা আবারও সংশ্লিষ্ট সবাইকে স্মরণ করিয়ে দিতে চাই যে পশুবাহী গাড়ি, পশুর হাট যত্রতত্র বসিয়ে জনদুর্ভোগ যাতে বাড়ানো না হয়। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, স্বীকৃত দুর্নীতিবাজ বিএনপির শীর্ষ নেতাদের মুখে অন্যের দুর্নীতির কথা বলা বেমানান। তারেক নিজে দুর্নীতির দায়ে সাজাপ্রাপ্ত, তাকে অবশ্যই সাজা ভোগ করতে হবে বলেও জানান তিনি। এখন দুর্নীতিবাজরা দুর্নীতির বিরুদ্ধে কথা বলছে। বিএনপি টপ টু বটম একটা দুর্নীতিবাজ দল। এই দলের নেতা টপ টু বটম দুর্নীতির বরপুত্র। এখন বলে শাস্তি, তাকে শাস্তি দেওয়া যাবে না। শাস্তি তো তিনি পেয়েছেন, নতুন করে দেবার কি আছে? শাস্তিটা এখন ভোগ করা হচ্ছে বিষয়। তাকে এখানে এনে শাস্তি ভোগ করাতে হবে, সেটাই আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন।
এছাড়া 2024-25 অর্থ বছরে প্রস্তাবিত বাজেট সম্পর্কে তিনি বলেন, বৈশ্বিক কারণে ঘটা মূল্যস্ফীতির বিষয়ে সরকারের উদ্বেগ রয়েছে। ফারজানা শোভা, 21 টেলিভিশন, ঢাকা। দেশের বিভিন্ন এলাকায় জমে উঠেছে কোরবানির পশুর হাট। ক্রেতা বিক্রেতার সরব উপস্থিতিতে চলছে বেচাকেনা। এবার ছোট গরুর চাহিদা বেশি। হাটগুলোতে রয়েছে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা। পশুর স্বাস্থ্য সেবা দিচ্ছে প্রাণী সম্পদ বিভাগের মেডিকেল টিম। প্রতিনিধিদের তথ্যচিত্রে সমর ইসলামের রিপোর্ট। জেলার সবচেয়ে বড় নীলফামারী, ঢেলাপীর, ভবানীগঞ্জ, রামগঞ্জ, বসুনিয়া, মীরগঞ্জ সহ ছোট বড় হাটগুলো পুরোদমে জমে উঠেছে। ক্রেতা বিক্রেতার দাম দর হাঁকডাকের মধ্যে চলছে কোরবানির পশু বেচাকেনা। দাম বেশিও না কমও না, মানে মিডিয়ামের মধ্যে আর কি দাম আছে। ক্রেতা বিক্রেতা বহু। গত বছরের তুলনায় এবছর মোটামুটি দাম কমই আছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে স্বেচ্ছাসেবকদের পাশাপাশি কাজ করছে আইন শৃঙ্খলা বাহিনী, আর পশুর স্বাস্থ্য সেবা দিচ্ছে মেডিকেল টিম। এখানে পশু ডাক্তার আছে, আইন শৃঙ্খলা বাহিনী সকলে নিয়মিত তৎপর আছে। আমরাও নিজস্ব ভলেন্টিয়ার নিয়োগ করেছি। কোনো প্রকার বিশৃঙ্খলা, কোনো প্রকার পকেটমার, কোনো প্রকার দুষ্কৃতিকারী, কোনো প্রকার যেন কেউ এখানে অরাজকতা বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে। প্রতিটি হাটে আমাদের প্রাণী সম্পদ ডিপার্টমেন্ট থেকে আমাদের ভেটেরিনারি মেডিকেল টিম কাজ করছে। সেই সাথে ব্যাংকের লোকেরাও দেখছি সেখানে নকল টাকা বা জাল টাকা যেন দিয়ে যেন খামারি প্রতারিত না হয়, খামারি যেন ক্ষতিগ্রস্ত না হয়, তারা ওখানে বুথ বসিয়ে তারা টাকা পরীক্ষা করছে। দিনাজপুরে এবার কোরবানির চাহিদার চেয়ে প্রায় 1.5 লাখ গবাদি পশু উদ্বৃত্ত। অন্য বছরের তুলনায় এবার খামার পর্যায়ে বেচা বিক্রি তুলনামূলক কম। ঈদের দ্বার প্রান্তে এসে তাই হাঁটি ভরসা খামারিদের। সব মিলাইয়া খুব চিন্তার মধ্যে আছি আমি, যে এরকম আমি সঠিক দামে গরু বিক্রি করতে পারবো কি পারবো না। সরকারের প্রতি আমাদের দৃষ্টি আকর্ষণ, যাতে বাইরের দেশ থেকে গরু আমদানি যাতে না হয়। গাইবান্ধাতেও জমজমাট পশুর হাট। ছোট গরুর চাহিদা বেশি বলছেন বিক্রেতারা। জেলায় এবার ছাগল, ভেড়ার সাথে দুম্বাও পালন করেছেন কোনো কোনো খামারি। পাবনায় আলোড়ন তুলেছে মালিগাছার 33 মণ ওজনের ষাঁড় রাজাবাবু। সমর ইসলাম, 21 টেলিভিশন। কোরবানির ঈদেও বেচাকেনায় মন্দাভাব। দেশি কাপড়ের সবচেয়ে বড় পাইকারি বাজার নরসিংদীর শেখেরচর বাবুরহাটে। শেষ সময়েও দেখা নেই পাইকারি ক্রেতাদের। খুচরা বিক্রিতে লক্ষ্য পূরণ হবে না দাবি ব্যবসায়ীদের। নরসিংদী প্রতিনিধি মাখন দাসের তথ্যচিত্রে আরও জানাচ্ছেন মাসুম আলিসা। ঈদের 1 মাস আগে থেকে বিভিন্ন জেলা থেকে আসা পাইকারি ব্যবসায়ীদের ভিড়ে সরগরম থাকত নরসিংদীর শেখেরচর বাবুরহাট। তবে এবছর প্রয়োজনীয় উপকরণ সহ দ্রব্যমূল্যর ঊর্ধ্বগতির পাশাপাশি বিদ্যুৎ বিভ্রাটে কাপড় উৎপাদনে খরচ বৃদ্ধি সহ মন্দাভাব বেচাকেনায়। শাড়ি, লুঙ্গি, 3 পিস, শার্ট পিস, প্যান্ট পিস, পাঞ্জাবির কাপড়, থান কাপড় সহ দেশের তৈরি সব ধরনের কাপড়ের দোকানগুলোয় গত রোজার ঈদের মতোই ক্রেতা কম। সপ্তাহে 3 দিনের প্রতি হাটে আগে 200 কোটি টাকার বিক্রি হলেও এখন নেমেছে অর্ধেকে। এখনও পূরণ হয়নি গত ঈদ উল ফিতরের বাণিজ্য ঘাটতিও। হতাশ ব্যবসায়ীরা। গত বছর হচ্ছে এবছর অর্ধেকও বেচা বিক্রি নেই, হইতেছে না। আজকে লাস্ট বাজার, আগামী সপ্তাহ তো বাজার ভালো হবে না, কারণ আগামী সপ্তাহ তো কোরবানের জন্য সবাই প্রস্তুতি নেবে। ওই হিসাবে কাস্টমার একবারে কম। সামনে সপ্তাহের বাজারটা আমরা আশা করছি ভালো হবে। কোরবানির ঈদে তুলনামূলক যেভাবে হওয়ার কথা ছিল এর থেকে অনেক কম। এবারও যা দেখতেছি তা মনে হচ্ছে যেন গত বছরের তুলনায় অর্ধেকে চলে আসছে মানুষের সমাগম। বেচাকিনিটা বুঝতে পারবেন এই শুক্র শনিবার বেচাকিনির পরে বোঝা যাবে যে কেমন বেচাকিনি হয়েছে। লোক সমাগমের পরিমাণটা অনেক কম। নানা প্রান্ত থেকে আসা পাইকারি ব্যবসায়ীরাও বলছেন এখন কাপড় নিয়ে কেনাবেচা প্রায় অসম্ভব। তবে ঈদের ছুটিতে দোকানের ভারসাম্য রক্ষায় সংগ্রহ করতে হচ্ছে পাইকারি কাপড়। রমজান মাসে যেরকম বেচা বিক্রি হইতো কুরবানির সময় তেমন একটা হয় না। এই বছর সেই পরিস্থিতি, বেচা কিনা তেমন একটা বরাবর দেখা যায় যে আমরা রমজানের ঈদের থেকে কোরবানি অনেক কম হয়, কিন্তু এবার আরও স্লো হবে। তবে ঈদের আগ মুহূর্তে স্থানীয় পর্যায়ে খুচরা বিক্রি বাড়তে পারে বলছেন ব্যবসায়ীরা। মাসুম আলিসা, 21 টেলিভিশন। নিচ্ছি সংবাদ বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। 8 দিন পর খাদ্য পণ্যবাহী জাহাজ গেল সেন্ট মার্টিনে, ফিরলেন আটকে পড়া বাসিন্দারাও।
আমন্ত্রণ আবারও দেখছিলেন ২১-এর দেশের সংবাদ। টাঙ্গাইলে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে ৪ জন। এছাড়া বরিশাল, নড়াইল, রংপুর, নীলফামারীতে মারা গেছেন আরও ৫ জন। এসব ঘটনায় আহত হয় ১০ জন। টাঙ্গাইলের কালিহাতী ও মির্জাপুরের সড়ক দুর্ঘটনায় শিশুসহ ৪ জন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছে আরও ৩ জন। ভোরে কালিহাতী উপজেলার বাগুটিয়ার ও মির্জাপুর উপজেলার গোড়াই এলাকায় পৃথক সড়ক দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায় একটি প্রাইভেট কার ময়মনসিংহের দিকে যাওয়ার সময় কালিহাতী উপজেলার বাগুটিয়ায় পৌঁছালে টাঙ্গাইলগামী গরুবাহী ট্রাকের সাথে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ২ জন নিহত হয়। আহত ৩ জনকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়। অপর ঘটনায় ঢাকা থেকে আসা একটি মোটরসাইকেল মির্জাপুর উপজেলার গোড়াই এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ডের সাথে ধাক্কা লেগে ঘটনাস্থলেই আরোহীর মৃত্যু হয়। বরিশালের বাকেরগঞ্জে সেনাবাহিনীর গাড়ি, সিএনজি ও অটোরিকশা ত্রিমুখী সংঘর্ষে ৪ বছরের এক শিশুসহ ২ জন নিহত ও আহত হয়েছে ৪ জন। আহতদের মধ্যে একজনের অবস্থা সংকটাপন্ন। এদিকে নড়াইল ঢাকা মহাসড়কের হাওয়াইখালী সেতু এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় নাইম শেখ নামে একজন নিহত হয়েছেন। রংপুর নগরীর শাপলা চত্বরে ট্রাক চাপায় অটোরিকশা যাত্রী ও নীলফামারী সদরের পুরাতন রেল স্টেশন এলাকায় সড়ক দুর্ঘটনায় নিহত হন আরও একজন। উজানে প্রচুর বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলের কারণে তিস্তা নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। পানি উন্নয়ন বোর্ডের কন্ট্রোল রুম জানায়, রংপুরের কাউনিয়া পয়েন্টে তিস্তা নদীর পানি বেলা ১১টায় বিপদসীমার ১০ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পানি বৃদ্ধির ফলে নদীর তীরবর্তী ও চরাঞ্চলে অন্তত ১০টি গ্রামে প্রবল বেগে পানি প্রবেশ শুরু করেছে। এতে করে অনেক নিচু এলাকা প্লাবিত হয়ে পড়েছে। অপরদিকে ডালিয়া পয়েন্টে তিস্তা নদীর পানি বিপদসীমার ৫৫ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, ভারতের উজানে টানা বৃষ্টি থাকায় তিস্তা নদীর পানি নীলফামারী, ডালিয়া, রংপুরের গঙ্গাচড়া সহ বিভিন্ন এলাকায় বিপদসীমা অতিক্রম করতে পারে। মেশিনে কেটে ডাম্প ট্রাক ও ট্রাক্টরে করে মাটি লুট করায় অনেকটা সমতল ভূমিতে পরিণত হচ্ছে কুমিল্লার ঐতিহ্য লালমাই পাহাড়। পাহাড়ি বন উজাড়ের পাশাপাশি বিলুপ্তির পথে জীববৈচিত্র্য। কুমিল্লা থেকে রাজীব বণিকের ক্যামেরায় হুমায়ুন কবির রনির তথ্য ছবিতে মাসুম আলিসার প্রতিবেদন। উত্তর দক্ষিণে প্রায় ১১ মাইল লম্বা এবং পূর্ব পশ্চিমে প্রায় ২ মাইল চওড়া লালমাই ময়নামতি পাহাড়, যার সর্বোচ্চ উচ্চতা ৪৬ মিটার। অমূল্য প্রত্নসম্পদে ভরা এই পাহাড়। কোটবাড়ি জাদুঘর সড়কে কাশবন পার্ক ওয়াটার, ব্লু ওয়াটার পার্ক, বিশ্ববিদ্যালয়ের দক্ষিণে ডাইনোসর ও ম্যাজিক প্যারাডাইস সহ কয়েকটি বিনোদন পার্ক নির্মাণে ক্ষতবিক্ষত লালমাই। ভয়াবহ মাটি লুট চলছে পাহাড়ের শ্রীবিদ্যা, জামমুড়া, বিজয়পুর, হরসপুর, রাজারখোলা, গলাচিপা, সলমানপুর, সানন্দা, রাঙ্গামুড়া, সাইট কলোনি, ভাঙ্গামুড়া, চৌধুরীখোলা, ধনমুড়া, হাতিগড়া, চণ্ডীপুর, রতনপুর, বড় ধর্মপুর, রানী ময়নামতি প্রাসাদের পাশেও। বিভিন্ন অংশের মাটি কেটে বিক্রি ও দখলে নিয়েছে অনেকে। সাইনবোর্ডে দাবি করা হচ্ছে মালিকানাও। উন্নয়নের নামে সড়ক সম্প্রসারণ এবং সরকারি বেসরকারি স্থাপনা ও শিক্ষা প্রতিষ্ঠান সহ ব্যক্তিগত যে কোনো নির্মাণ কাজেও সবার লোভী দৃষ্টি লালমাই পাহাড়ের দিকে। এসব মাটি রাতের আধারে ট্রাক্টরে অন্যত্র নেয়ার অভিযোগ স্থানীয়দের। প্রতিবাদ জানালে প্রভাবশালীদের হামলার শিকারও হন তারা। কাজটা করতে আছে, যে মাটিগুলা নিতে আছে, মূলত আমাদের ক্ষতিটা আমরা নিজেরাই করতেছি। এক তো যারা আসে দেখার জন্য, তাদের যে সৌন্দর্য দেখার জন্য তারা আসে, তারা কিন্তু এই জিনিসটা দেখতে পারতেছে না। মানুষের বাধা দিলে কয় কি তা কয়, আমি থানা থেকে আনছে হড়া ভাবিছেন, থানা থেকে না হড়া মাটি কাটি কাটতে আছে। অনেক দিন পর্যন্ত কিন্তু কাটতে আছে বাধা দিতে আছে, কোনো কেস মামলা কোনো কিছু হয় না, বা প্রতিবাদ কোনো কেউ করো না, বা কইলো মানে হ্যাঁ উপর লেভেলের লোক আছে। এলাকাবাসী যে সাইজ আর যেন পাহাড় না কাটা থাকে। প্রশাসনকে নিয়ে পরিবেশ অধিদপ্তরের বারবার অভিযানেও থামছে না পাহাড় লুট। 10টা মামলা দায় করছি এই পাহাড় কর্তনের বিষয়ে। ভবিষ্যতে যেন আর পাহাড় না কর্তন করে, এই জন্য আমরা সচেতনতা বৃদ্ধির জন্য বিভিন্ন ধরনের প্রচারণা চালাবো এবং আরও কেউ যদি এই ধরনের কার্যক্রম করতে চায়, এর শাস্তির বিষয়ে আমরা এখানে সচেতনতা বৃদ্ধির কার্যক্রম নিব হাতে। পাহাড় ধ্বংস না করে বিকল্প ব্যবস্থায় উন্নয়ন সহ দখলমুক্ত লালমাই ময়নামতি চান কুমিল্লাবাসী। মাসুম আলিসা, 21 টেলিভিশন।
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে আজ থেকে শুরু করে টানা ৮ দিন আমদানি রফতানি বাণিজ্য বন্ধ থাকবে। তবে ঈদের সরকারি ছুটি বাদে অন্যান্য দিন বন্দরের যাত্রী পারাপার কার্যক্রম চালু থাকবে। হিলি স্থলবন্দর আমদানি রফতানিকারক গ্রুপের সাধারণ সম্পাদক জানান, ঈদ উৎসব পালনের লক্ষ্যে 14 জুন থেকে 21 জুন শুক্রবার পর্যন্ত টানা ৮ দিন বন্দর দিয়ে দুদেশের মাঝে আমদানি রফতানি বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 22 জুন শনিবার থেকে পুনরায় হিলি স্থলবন্দর দিয়ে দুই দেশের মাঝে আমদানি রফতানি শুরু হবে। এবার চট্টগ্রাম সংবাদ। বুয়েট প্রকৌশলীদের পরামর্শে প্রায় 43 কোটি টাকা ব্যয়ে সংস্কার করা কালুরঘাট রেল সেতু ট্রেন চলাচলের জন্য অবশেষে প্রস্তুত হয়েছে। প্রথমবারের মতো সেতুর দক্ষিণ পাশ দিয়ে নির্মিত ওয়াকওয়ের কাজ শেষ হয়েছে। ইতিমধ্যে কর্ণফুলী নদীর উভয় পাড়ের মানুষ এই ওয়াকওয়ে দিয়ে চলাচল শুরু করেছে। শতবর্ষী সেতুর উপর দিয়ে প্রথমবারের মতো হেঁটে চলাচল করতে পেরে তারা খুশি। এখন সেতুর উপর ট্রেন চলাচলের সময় পাশের ওয়াকওয়ে দিয়ে নির্বিঘ্নে যাতায়াত করতে পারবেন পথচারীরা। কারিগরি দিক পরীক্ষা নিরীক্ষা করে শিগগিরই সেতুটি যানবাহন ও পথচারী চলাচলের জন্য খুলে দেওয়া হবে বলে জানিয়েছেন রেলওয়ে সংশ্লিষ্ট প্রকৌশলীরা। ৮ দিন পর সেন্ট মার্টিনের উদ্দেশ্যে খাদ্যপণ্য ভর্তি জাহাজ ছেড়ে গেছে বলে জানিয়েছে কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ইয়ামিন হোসেন। দুপুরে কক্সবাজার শহরের নুনিয়ার ছড়া বিআইডব্লিউটিএ ঘাট থেকে MV-12 আউলিয়া নামে একটি জাহাজে করে চাল, ডাল, পেঁয়াজ সহ নানা ধরনের খাদ্যপণ্য পাঠানো হয় দ্বীপটিতে। দ্বীপের ব্যবসায়ীদের সঙ্গে সমন্বয় করে জাহাজটি পাঠানো হচ্ছে বলে জানিয়েছে জেলা প্রশাসন। এছাড়া কক্সবাজারে আটকা পড়া সেন্ট মার্টিনের অনেক বাসিন্দাও এই জাহাজে করেই ফিরছেন। এর আগে বৃহস্পতিবার দুপুরে 7 দিন পর 4টি ট্রলারে লোকজন নিয়ে সেন্ট মার্টিন দ্বীপে যায়, আর সেখান থেকে 2 শতাধিক মানুষ টেকনাফে ফিরে আসেন। মিয়ানমারের রাখাইনে চলমান সংঘাতের জেরে কক্সবাজারের টেকনাফ সেন্ট মার্টিন নৌরুটে 1 সপ্তাহ ধরে চলাচল বন্ধ ছিল। কক্সবাজারে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে বিশেষ অভিযান চালিয়ে মিয়ানমার সেনাবাহিনী ও সে দেশের আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর ব্যবহৃত একটি G3 রাইফেল ও 5 রাউন্ড তাজা গুলিসহ দেশটির সন্ত্রাসী গোষ্ঠী আরসার গান গ্রুপ কমান্ডার জাকারিয়াকে গ্রেফতার করেছে র্যাব। দুপুরে কক্সবাজারে প্রেস ব্রিফিংয়ে র্যাব 15-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল HM সাজ্জাদ হোসেন জানান, বৃহস্পতিবার রাতে উখিয়ার বালুখালী 10 নম্বর রোহিঙ্গা ক্যাম্পের একটি ঘর থেকে তাকে গ্রেফতার করা হয়। রোহিঙ্গা ক্যাম্পে অস্থিরতা ও নাশকতার জন্য পার্শ্ববর্তী দেশ হতে অস্ত্র নিয়ে এসেছে মিয়ানমারের সন্ত্রাসী গোষ্ঠী আরসার সদস্যরা। এমন খবরে রোহিঙ্গা ক্যাম্পে র্যাবের গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি ও অভিযান পরিচালনা করা হয়। এই সময় পালানোর চেষ্টা করলে আরসার সন্ত্রাসী জাকারিয়াকে গ্রেফতার করে র্যাব। আর এর সাথে শেষ করছি 21 দেশের সংবাদ। তবে যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক PLC সংবাদ শিরোনামগুলো আরও একবার। ঈদ আনন্দযাত্রায় বাড়ির পথে মানুষ, রেলে স্বস্তি, বাসে বাড়তি ভাড়া নেয়ার অভিযোগ। সড়ক মহাসড়কে চাপ থাকলেও যানজট নেই, ঈদ যাত্রা স্বস্তিদায়ক হবে আশা ওবায়দুল কাদেরের। এবং জমে উঠছে কোরবানির পশুর হাট, চাহিদা বেশি ছোট গরুর, পাবনায় এবারের আকর্ষণ রাজাবাবু। সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরের সংবাদ সন্ধ্যা 7টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।